টিফিনটা দিয়ে দিলি সবাইকে, টিফিনটা সবাইকে দিলি। 6:10 এসছি, 6:30 গাড়ি দেবার কথা, এখন পর্যন্ত 7:08 বাজে আমার ঘড়িতে, এখন পর্যন্ত আসেনি। সবাই একটু চঞ্চল হয়ে পড়ছে। তবে এখানে প্রশাসন 2-1 লোক থাকলে ভালো হতো, যে কীভাবে ডিসপাস করার জন্য 2-1 দায়িত্বশীল কেউ থাকলে ভালো হতো। ওদের তো বলে দিয়েছে 8:30 মধ্যে করতে হবে। 8:30টার সময় কি রিপোর্টিং করতে বলছে? হ্যাঁ, যে আমরা পৌঁছেছি এরকম ইয়ে করতে গিয়ে। তো সম্ভব এখনো পর্যন্ত তো গাড়ি মেলেনি? কোনোভাবেই সম্ভব না। আর কখন গিয়ে পৌঁছবো এখন অবধি গাড়ির কোনো খোঁজ নেই, কখন গিয়ে পৌঁছবো সেটাও বোঝা মুশকিল। গত পঞ্চায়েত ভোটের অভিজ্ঞতা এবং মর্মান্তিক অভিজ্ঞতা না। আর এবার লোকসভা ভোটের হচ্ছে প্রস্তুতি, দুটো মিলে কি মনে হচ্ছে? না, এর আগে না, এবার গতবারের মতো অতটা আতঙ্কিত নয়, তবে মানে ঘর পোড়া গরু তো, সিঁদুরে মেঘ দেখলে ভয় পাই। কেন্দ্রীয় বাহিনীকে কিছুটা হলে একটু আশ্বস্ত করছে, সাহস দিয়ে আসছে। পেপার, পত্রিকা, মিডিয়ার মাধ্যমে জানতে পারছি যে কেন্দ্রীয় বাহিনী রয়েছে। এখন স্পটে গেলে পরে বোঝা যাবে যে আমাদের সাথে সবখানে আছে কি না। জলে ভালো না, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী ভরসা যোগায়, কিন্তু সেটা যদি কেন্দ্রীয় বাহিনীকে যথার্থ কাজ করবার সুযোগ দেওয়া হয়, আশা করি সেটা নির্বাচন কমিশন এবার সেই সুযোগের ব্যবস্থা করে দেবে। ওই আশায় বাসায় আশা, আমরা আশা করছি, দেখা যাক। আমাদের 6টার সময় টাইম, 6:30 টাইম দেওয়া আছে। আমি 6টায় এসেছি স্ট্যান্ডে, এই পর্যন্ত গাড়ি নেই। তো বিগত কয়েক বছর আগে এরকম একটা সমস্যা হয়েছিল, আমরা শেষ পর্যন্ত পথ অবরোধের একটা ব্যবস্থাও নিয়েছিলাম। তারপরে প্রশাসনের মাথা নড়ে চড়ে বসে। আমরা তো ভোটকর্মী হিসেবে আমাদের এইভাবে হ্যারাসমেন্ট করা, আমরা 6টার সময় চলে এসেছি এখানে, কিন্তু এখনও পর্যন্ত গাড়ির কোনো ব্যবস্থা করেনি। এটা একটু প্রশাসনের দেখা দরকার।